আজকের প্রতিবেদন, শিক্ষা হোক শ্রেণীকক্ষে, উপার্জনের হাটে নয়। শিক্ষাদানের পবিত্র আঙিনা আজ রূপ নিয়েছে এক লাভজনক ব্যবসায়। যে শিক্ষার মূল দায়িত্ব থাকার কথা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, তা আজ স্থানান্তরিত হয়েছে শিক্ষকের ঘরের ড্রয়িং রুমে কিংবা ঝাঁ চকচকে কোচিং সেন্টারের বদ্ধ ঘরে। বিদ্যালয়ে পঠন পাঠনের মান ক্রমশ নিম্নগামী। তার সমান্তরালভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্রাইভেট কোচিং সেন্টারের রমরমা বাজার। এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব সুনিশ্চিত করার দাবিতে রাজ্য জুড়ে সাধারণ অভিভাবক এবং সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। কেন এই ক্ষোভ? শ্রেণীকক্ষ বনাম কোচিং সেন্টারের অভিভাবকদের একাংশের অভিযোগ, বিদ্যালয়ের বহু শিক্ষকই আজকাল দায়সারাভাবে সিলেবাস শেষ করেন। তাদের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ ইঙ্গিত থাকে, ভালোভাবে বুঝতে হলে প্রাইভেট ব্যাচে আসতে হবে। এটাই তাদের বক্তব্য। এর ফলে যে সমস্ত মারাত্মক সংকটের সৃষ্টি হচ্ছে, যেমন অর্থনৈতিক বৈষম্য। যে পরিবারের গৃহশিক্ষক বা দামি কোচিং সেন্টারের ফি দেওয়ার সামর্থ্য নাই, সেই দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। বিদ্যালয়ের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা কমছে। তারা স্কুলকে কেবল অ্যাটেন্ডেন্স বা হাজিরা দেওয়ার জায়গা করে মনে করেছে, আর আসল পড়াশোনা সার্থক হচ্ছে। ভোরবেলা স্কুলের ক্লাস, তারপর দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক গৃহশিক্ষক বা কোচিংয়ের দৌড়। এই চক্রে পড়ে পড়ুয়াদের শৈশব ও কৈশোর হারিয়ে যাচ্ছে। খেলার মাঠ বা সৃজনশীলতার কোনো জায়গায় অবশিষ্ট থাকছে না। শিক্ষকদের নিতে হবে মূল দায়িত্ব। শিক্ষা কোনো পণ্য নয়, এটি প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এই অধিকারকে সুরক্ষিত করতে আমাদের স্পষ্ট দাবি। সেই দাবিগুলো যেমন সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে। বিদ্যালয়ের শিক্ষকদেরই প্রতিটি ছাত্রছাত্রীর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। ক্লাসে পড়া ক্লাসে বুঝিয়ে দিতে হবে। 2. কোচিং প্রথার আইনি নিষেধাজ্ঞা। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। 3. রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের তরফ থেকেই বিনামূল্যে অতিরিক্ত বা রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। 4. নজরদারি কমিটি গঠন। বিদ্যালয়গুলিতে সঠিক সময় সঠিক নিয়মে সিলেবাস শেষ হচ্ছে কিনা তা দেখার জন্য শিক্ষা দপ্তরের করা নজরদারি দল গঠন করতে হবে। আমরা সরকারি কোষাগার থেকে শিক্ষকদের মোটা টাকা বেতন দিই, যাতে তারা বিদ্যালয়ে আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দেয়। স্কুল ছুটির পর কেন আবার হাজার হাজার টাকা খরচ করে কোচিংয়ে পাঠাতে হবে? এই শিক্ষা ব্যবসার অবসান চাই। শিক্ষাকে টিউশন ও ব্যবসায়ীদের কাছ থেকে মুক্ত করার সময় এসেছে। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তারা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে কোনো শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ের প্রয়োজন পড়ার কথা মনে করে না। অবিলম্বে কোচিং কালচার বন্ধ হোক এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই ফিরিয়ে আনা হোক শিক্ষার আসল গৌরব। প্রশাসন ও শিক্ষা দপ্তর যদি এখনই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে এই প্রতিবাদ আরও বৃহত্তর আন্দোলনে রূপ নেবে। ধন্যবাদ।